হ্যালো বন্ধুরা, জেসিকা আর তার বন্ধু ডলফিন মাছের সাথে ঘটে যাওয়া যে ঘটনা সেটা নিয়ে বলবো। এটা শুধু একটা মর্মান্তিক দুর্ঘটনার গল্প নয়, এটা একটা অতিরিক্ত আত্মবিশ্বাস, সামান্য অসতর্কতা। চলুন শুরু করি। হারবারভিউ নামের ছোট্ট উপকূলীয় শহরে এক মেয়ে ছিল, নাম তার জেসিকা। সে ছিল প্রাণবন্ত, হাসি খুশি আর সমুদ্রকে ভালোবাসত নিজের জীবনের চেয়েও বেশি। কিন্তু একদিন সেই সমুদ্রই তার সবচেয়ে প্রিয় বন্ধুর মাধ্যমে তাকে কেড়ে নিল। এই গল্প শুধু একটা মর্মান্তিক দুর্ঘটনার গল্প নয়, এটা মানুষের সীমা, অহংকার আর প্রকৃতির শক্তি বোঝার শিক্ষা। জেসিকার জন্ম হয়েছিল সমুদ্রের ধারে। বাবা ছিলেন একজন জেলে, মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছোটবেলা থেকেই সমুদ্র তার খেলার মাঠ ছিল। অন্যান্য বাচ্চারা খেলতো মাঠে, আর জেসিকা বসত সমুদ্র তটে, বাবার সাথে জাল ফেলা বা ঢেউ গোনা নিয়ে মেতে থাকত। 6 বছর বয়সে বাবা তাকে প্রথম নিয়ে গেলেন এক মেরিন পার্কে। সেদিনই তার জীবনে ঢুকে এলো এক নতুন স্বপ্ন। পুলের ভেতর এক বিশাল ডলফিন পানির ওপর লাফ দিচ্ছিল, বল খেলছিল, দর্শকের দিকে পানি ছিটিয়ে দিচ্ছিল। জেসিকার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বাবা, আমি ওদের সাথে খেলতে চাই। বাবা মুচকি হেসে বললেন, তুই বড় হ, পড়াশোনা কর, তারপর একদিন তুইও পারবি। সেই দিন থেকে জেসিকার জীবনের লক্ষ্য ঠিক হয়ে গেল, ডলফিন ট্রেনার হওয়া। বছর পেরিয়ে গেল, জেসিকা বড় হলো, স্কুল শেষ করল, তারপর সামুদ্রিক জীববিজ্ঞান পড়তে গেল শহরের বড় কলেজে। সে ডলফিন নিয়ে গবেষণা করত, তাদের আচরণ, ভাষা, খাবার সবকিছু শিখে নিল। বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে সুযোগ এলো হারবারভিউ মেরিন পার্কে ইন্টার্নশিপ করার। সেখানেই প্রথম দেখা হলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গীর সাথে, এক বড় বোতলনাক ডলফিন নাম ব্লু। প্রথমে ব্লু ছিল দূরত্ব বজায় রাখা প্রাণী। যখনই জেসিকা কাছে যেত, সে একটু দূরে সরে যেত। কিন্তু জেসিকা হাল ছাড়েনি। প্রতিদিন পুলের ধারে বসে ব্লুকে খাবার দিত, কথা বলতো, এমনকি গানও গাইত। ধীরে ধীরে ব্লু কাছে আসতে লাগলো, আর একদিন এসে নিজের ঠোঁট দিয়ে জেসিকার হাত ছুঁয়ে দিল। সেদিন জেসিকার মনে হলো এই বন্ধুত্ব হয়তো চিরকাল থাকবে। কয়েক বছর কেটে গেল, জেসিকা এখন পার্কের সেরা ট্রেনার। ব্লুর সাথে তার শো দর্শকদের পাগল করে দিত। লাফানো, রিংয়ের ভেতর দিয়ে সাঁতার, এমনকি জেসিকাকে পানির ওপর ভাসিয়ে নিয়ে যাওয়া, সবকিছুতে ব্লু অসাধারণ ছিল। দর্শকেরা বলতো ওরা যেন একে অপরের কথা বুঝতে পারে। পত্রিকায় শিরোনাম হতো, মেয়েটি যে ডলফিনের ভাষা বোঝে। কিন্তু সাফল্যে